হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এখানে আমাদেরকে একটি ডিটারমিন্যান্ট দেওয়া আছে বা নির্ণায়ক দেওয়া আছে। আমাদেরকে প্রথমে তার মান নির্ণয় করতে হবে, তারপরে দেখাতে হবে ওই নির্ণায়কের মান 2 থেকে 4-এর মধ্যে সর্বদা থাকবে। তো নির্ণায়কটা দেখো, নির্ণায়কটা নির্ণয় করি আমরা। তো কি হবে, প্রথমে আমরা 1 ইন্টু মানে এই 1 ইন্টু 1 এর সাপেক্ষে যখন ভাঙবো তখন নির্ণায়ক এখানে গুণ কি হবে না, কোনাকুনি গুণ হবে 1 মাইনাস মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, কারণ এখানে দেখো মাইনাস সাইন থিটা রয়েছে, সেই কারণে এটা যখন গুণ হয়ে যাচ্ছে মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তারপরে আমরা এই সাইন থিটার সাপেক্ষে ভাঙছি, তাহলে সাইন থিটার সাপেক্ষে ভাঙলে কি হবে, এই মাইনাস সাইন থিটার সঙ্গে 1 গুণ হবে, তো আমরা এখান থেকে কত পেয়ে যাব, মাইনাস সাইন থিটা। এবং তারপরে এই -1 এর সঙ্গে সাইন থিটা আবার গুণ হবে, অর্থাৎ এখান থেকেও আমরা পেয়ে যাব সরি মাইনাস অফ মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এটা মাইনাস অফ মাইনাস সাইন থিটা এরকম আসবে এই অংশটা। লাস্টে আমরা কি করব, এই প্লাস 1 এর সাপেক্ষে ভাঙবো, তখন আমরা এই কোনাকুনি এবং এই কোনাকুনি গুণ করব, তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি দেখি, মাইনাস সাইন থিটা ইন্টু মাইনাস সাইন থিটা মানে কত, প্লাস সাইন স্কোয়ার থিটা এবং মাইনাস অফ -1। তো আমাদের নির্ণায়কটা যেটা ভাঙতে ভেঙে মান নির্ণয় যেখানে করতে হবে, সেই বিশ্লেষণটা করা হয়ে গেছে। এরপরে জাস্ট একে আরেকটু সরলীকরণ করে এর মান কত হবে নির্ণয় করব। তো দেখো এখান থেকে আমরা কত পাবো, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা এই অংশটা থেকে মাইনাস সাইন থিটা ইন্টু এখানে এই অংশটায় আমরা কত পাচ্ছি দেখো, মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা। তো আমরা বুঝতেই পারছি মাইনাস সাইন থিটা এবং প্লাস সাইন থিটা পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাবে, তো এই অংশটার ভ্যালু আমরা কত, এখান থেকে কত ভ্যালু পেয়ে যাব, 0। প্লাস এই অংশটায় দেখো এখান থেকে আমরা কত পেয়ে যাব, সাইন স্কোয়ার থিটা প্লাস 1। তো এইটা যেহেতু 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এইখানের এই পুরো টার্মটা আমাদের 0 চলে আসবে। তো আমরা এখান থেকে ক্যালকুলেট করলে দেখো একটা 1 রয়েছে, এখানেও একটা 1 রয়েছে, অর্থাৎ 2 প্লাস এখানে একটা সাইন স্কোয়ার থিটা, এখানে একটা সাইন স্কোয়ার থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে আমাদের এখানে যে ডিটারমিনেন্ট যেটা নির্ণয় করতে বলা হচ্ছিল, মানে নির্ণায়কের যে মানটা নির্ণয় করতে বলা হচ্ছিল, সেটা এলো কত, 2 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এবারে আমাদেরকে দেখাতে হবে এর মানটা 2 থেকে 4-এর মধ্যে থাকবে। তো সেটা কিভাবে হবে, সেটার জন্য দেখো প্রথমে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে সাইন থিটার মানটা যাই কোণ হয়ে যাক না কেন, এই সাইন থিটার মানটা সব সময়ের জন্যই -1 থেকে 1-এর মধ্যে থাকবে, এই ভ্যালু কখনো পেরিয়ে যাবে না সাইন থিটার মানটা। তাহলে দেখো আমরা যদি কখনো সাইন স্কোয়ার থিটা নিই, তাহলে সাইন স্কোয়ার থিটার সর্বনিম্ন মান কত হবে, 0, এবং সর্বোচ্চ মান হবে 1। কারণ এটা -1 এখানে হলেও যখন আমরা বর্গ করব, আমরা কি জানি কোনো সংখ্যার বর্গ সবসময় 0 অথবা 0-এর থেকে বড় হবে, সেই কারণে সাইন স্কোয়ার থিটার মানটা 0-এর থেকে বড় হবে কিন্তু 1-এর থেকে সবসময়ের জন্য ছোট হবে। তো এরপরে আমরা এই যে সমীকরণটি রয়েছে, এর মানে অসমীকরণগুলো রয়েছে এখানে, তো আমরা কি করব, ওই ইয়েতে আমরা 2 দিয়ে গুণ করে দেব এই অসমীকরণের অংশগুলোর সঙ্গে, অর্থাৎ তাহলে আমরা এখানে দেখো 2 দিয়ে যদি সমস্ত অংশে গুণ করে দিই, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা পেয়ে যাব এবং এখানে 2 পেয়ে যাব। এরপরে আমরা কি করব, এখানে প্রত্যেকটা অংশের সঙ্গে 2 যোগ করে দেব, অ্যাড করে দেব। তাহলে আমরা এখানে কত পেয়ে যাব দেখো, 0 প্লাস 2, এখান থেকে আমরা পেয়ে যাব 2 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা, এবং এখানে আমরা পেয়ে যাব 2 প্লাস 2। ঠিক আছে, তো দেখো আমাদের এখান থেকে কি পাচ্ছি, 2, আর এই অংশটা দেখো, এই অংশটাই ছিল আমাদের যে নির্ণায়কের মানটা সেইটা। তো আমরা এখানে এটা বসিয়ে দিচ্ছি, এটা লেস ইকুয়াল টু 4। দেখো আমাদের এই অংশটা এখানে প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে আমাদের এই অংশটা প্রমাণিত হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।